কখন আমাদের করলা বা উস্তা লাগানোর সঠিক সময় আজকের ভিডিওতে আপনারা ডিটেলস জানতে পারবেন। সবার কাছে একই প্রশ্ন, আপু সময় হয়ে গেছে গার্ডেনিং করার, সো উস্তা আর করলা এই দুটি সবজির বীজ আমরা কখন লাগাতে পারি, কখন লাগালে সঠিকভাবে আমরা ফলন পাবো এবং গাছটি মরে যাবে না। যেহেতু আমরা অনেকেই অনেক দেশে থাকি, তো সেই দেশ ব্যাপী বুঝে যদি একটু বলতেন যে আমরা কখন করলা বা উস্তার ফলন করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন, কারণ এখন তো ভাই সামার টাইমের জন্য আবার নতুন করে আমরা করলার ফলন করব। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে করলা বা উস্তা যারা পছন্দ করেন আর এই সবজি দুটি পছন্দ করে না এমন লোক খুবই কম আছে। যত বেশি তেতো তত বেশি সংখ্যক লোক এই সবজিটিকে পছন্দ করে। তো যাই হোক, আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে করলা বা উস্তা আপনারা কোন সময়ে লাগাবেন, সঠিক সময় কোনটি। 2023-এ আপনারা অনেকেই করলা গাছ লাগিয়েছেন, অনেকের গাছ মরে গেছে, অনেক আর্লি লাগিয়েছেন, অনেক লেট করে লাগিয়েছেন বা অন টাইমে লাগিয়েও কেউ করলা পাননি। তার কারণ কি? তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে করলা বা উস্তা এটি আপনারা কখন লাগাবেন। সবার শুরুতে আপনাদের যে নোটিস করতে হবে এবং যেটি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তা হচ্ছে বীজ, ভালো মানের করলা বা উস্তার বীজ। এখন অনেকেই বলে যে করলা বা উস্তা এই দুটি একই জিনিস কিনা বা কেমন না। আমার গাছে আপনারা যে দেখতে পাচ্ছেন যেটি লম্বা সেটি হচ্ছে করলা, আর যেটি ছোট ছোট সাইজের সেটি হচ্ছে উস্তা। করলার তুলনায় উস্তা একটু বেশি তেতো হয়। আমাদের যেহেতু এখানে জায়গার অনেক কম সংখ্যক, তাই আমরা একই পটে করলা বা উস্তার ফলন করি, অল্প জায়গায় সব মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা লাগিয়ে ফেলি। তো যাই হোক, আপনারা কখন এই করলার ফলন করবেন? আপনারা মার্চ মাসে করলার বীজে জার্মিনেট করবেন, কারণ মার্চ মাসে যদি জার্মিনেট করেন তারপর আপনারা ঘরে করলার এই বীজগুলো জার্মিনেট হওয়ার পর ছোট ছোট পটে রোপণ করে উইন্ডো সেলে রেখে দিবেন, যেখানে হালকা একটু রোদ আসে। আর যাদের ঘরে একেবারেই জায়গা নেই তারা এপ্রিলের লাস্টে করলার বীজ জার্মিনেট করে মে মাসের মিডল বা ফার্স্টের জুনের দিকে বাইরে দিয়ে দিবেন। আর যাদের ঘরে জায়গা আছে যে একটু লতালো গাছ করালো না করলা গাছটি যেহেতু একটু লতালো, যদি ঘরে জায়গা থাকে, আপনারা সবাই দেখেছেন 2023-এ করলা গাছের মাচা কিন্তু আমার ঘরের কনজারভেটরিতে আমি দিয়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে এটি আমি লাগিয়ে ফেলেছিলাম মার্চের দিকে, তাই আমার অনেক বড় হয়ে গিয়েছিল, আমি ঘরেই মাচা দিয়েছি। তো সেই পারপসে আমি কিন্তু পুরো সামার ভরে 2023-এ করলা খেয়েছি। শুধু তাই নয়, আমি কিন্তু একেবারে নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত করলা খেয়েছি, যার অনেক সফল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আপনাদের যদি ঘরে জায়গা না থাকে আপনারা এপ্রিলের শেষের সপ্তাহে করলার বীজ জার্মিনেট করবেন। তারপর হচ্ছে মে মাসের ফার্স্ট উইকের দিক দিয়ে যখন জার্মিনেশন হয়ে যাবে, আপনারা বীজ রোপণ করলে মে মাসের মিডলের দিক থেকে ছোটো ছোটো চারা বের হবে এবং মে মাসের শেষের দিকে আপনারা কি করবেন, ছোট্ট 3 ইঞ্চি পট থেকে আরও 6 ইঞ্চি পটে গাছটি ট্রান্সফার করতে পারবেন। এভাবেই মে মাসটি চলে যাবে। তারপর আপনারা ফার্স্ট উইক অফ জুন বা সেকেন্ড উইক অফ জুন আপনাদের যে এলাকায় আছেন, যে দেশে আছেন, সেই দেশের তাপমাত্রা বুঝে আপনারা জুনের দিকে করলার গাছটি বাইরে দিয়ে দিবেন মেন গার্ডেনে। এতে করে সারাটি সামার ব্যাপী আপনারা করলা খেতে পারবেন। আমি কিন্তু করলা খেয়েছি 2023-এ, আপনারা সবাই জানেন। লাস্ট যে করলা আমি তুলেছি তা হচ্ছে ফার্স্ট উইক অফ নভেম্বরে। সো নভেম্বর মাসে করলা তোলার পরপরই আমি তো আমার ঘরোয়া অনেক বীজ করেছি। আপনারা সবাই জানেন, যদি করলা বা উস্তার ভালো মানের বীজের প্রয়োজন হয় আপনারা labonykitchen.co.uk/shop সেখানে একবার ঘুরে আসবেন। অথবা যদি আপনাদের কাছের বন্ধুবান্ধব কেউ করলা বা উস্তার ফলন করে থাকে, তারা যদি বীজ দেয় আপনাকে, সেখান থেকে করবেন। অনেক সময় দেখা যায় অনেক পুরানো বাজারজাত বীজ কিনে আনলেও গাছটা ভালো হয় না, আর আমাদের ঠান্ডার দেশে সিজন চলে গেলে আমরা কিন্তু আর সেটার ফলনও করতে পারি না।
না। সো সেই পারপোসে আপনারা যে কাজটি করতে পারেন, নিজস্ব লোকদের কাছ থেকে বীজ কালেক্ট করবেন, অথবা যারা এবছর ফলন করেছেন, যারা বীজ রেখেছেন, তারা ঠিক সেভাবেই সেই বীজ দিয়ে করবে, গাছ আবার রোপণ করবেন। এই যে 2024-এ আমি যে কাজটি করব, আমি আমার নিজের লাগানো করলা এবং উস্তার বীজ থেকে আবার নতুন করে জার্নি শুরু করব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, করলা গাছ এমন একটি গাছ, এগুলো হচ্ছে ট্রপিক্যাল কান্ট্রির আমাদের দেশীয় বা গরম দেশের সবজি। তো আপনাদের জার্মিনেশনটিও করতে হবে একটু গরম জায়গায়, কমলি বয়লার অথবা বয়লারের উপরে অথবা হিটিং সিস্টেম দিয়ে। আরও একটি কথা, আর এই জার্মিনেশন যখনই করবেন, তাই আপনাদের দেখতে হবে ঘরের কোন প্রান্তের উইন্ডো সেলটিতে রোদ আসে, ঠিক সেই জায়গায় কিন্তু আপনাদের চারাটি বানাতে হবে। এটি শুরুতেই যদি একেবারে ভেঙে পড়ে, তাহলে কিন্তু এই গাছ থেকে আপনারা ফল কখনোই পাবেন না। আশা রাখছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যারা জানতে চাচ্ছিলেন যে কখন কিভাবে আপনারা করলা বীজের জার্মিনেশন করবেন, মার্চ থেকে এপ্রিল মাস হচ্ছে বেস্ট টাইম করলা জার্মিনেশন। তবে হ্যাঁ, যেখানে অনেক বেশি ঠান্ডা, সেখানে আপনারা এপ্রিলের শুরুতে না করে মে মাসের ফার্স্ট উইকেও কিন্তু করলা জার্মিনেশন করে অনায়াসে সামার ভরে আপনারা করলা খেতে পারবেন। সেই ক্ষেত্রে একটু দেরি হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে মে মাসে যদি আপনাদের গার্ডেনে ছোট ছোট কনজারভেটরি থাকে অথবা ছোট ছোট গ্রিন হাউস থাকে, সেখানে আপনারা কুইক করে করলার চারাটি বানিয়ে ফেলবেন। এতে করে যে লাভটি হবে, আপনাদের দেখা যাবে সামার আসতে আসতে আপনাদের করলা গাছে ফুল ফল সবই চলে আসবে। সো এই সব কিছু বিচার করে আপনারা করলা বা উস্তার ফলন করবেন। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।